হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সব আমার বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। বন্ধুরা দেখো, রুনা কিচেনে বসে গেছে হচ্ছে চায়ের জল, আর একদিকে বসে গেছে ভাত। আজকে মানে অনেক জলদি জলদি রান্না করতে হবে, কারণ রায়া বাড়ি চলে যাবে। ওই জন্যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। ও, আর একটা কথা যেটা বলা হয়নি, তোমরা সবাই কেমন আছো গরমে? ভালো আছো তো? আমি মোটামুটি ভালোই আছি, তোমরাও ভালো থেকো। চাও সাথে থাকো। বন্ধুরা, আমার চা হয়ে এসছে। এবার চা আমি ঢেলে নেব। একদম চা কমপ্লিট। তারপরে চা খেয়ে গল্প টল্প করে তারপরে আবার তোমাদের রান্না দেখাবো। চলো চা ছেঁকে নিই। কি ঠাকুর টুকুর বাড়ি খায় না কাকুলি। আজকে আবার ট্রে ছেড়ে প্লেটে চলে আসলাম। আর 2 কাপ চা। তোমাদের দাদাভাই চা খাবে না, আমি আর রায়া চা খাবো। চাটা খাবো, খেয়ে রান্নায় ঢুকবো। হ্যালো বন্ধুরা, আজকে যেহেতু চৈত সংক্রান্তি সেহেতু আজকে আমাদের হবে নিরামিষ। তার জন্য আমি বসিয়ে দিয়েছি আম দিয়ে টক ডাল। আজকে আমাদের আমের ডাল খেতে হয়। আম দিয়ে টক ডাল করব। দুপুরের লাঞ্চে থাকবে আম দিয়ে টক ডাল আর আলু পটলের রসা। আর আজকে আমাদের গিমা শাক খেতে হয়, তাই থাকবে হচ্ছে বেগুন দিয়ে গিমা শাক। আর তো ভাত তো থাকবেই। তো এই হচ্ছে এখন ডাল। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমও দিয়ে দিয়েছি। এবার দেব ফোড়ন। টক ডালটায় যে আম দিয়ে টক ডাল দিয়ে দিচ্ছি ফোড়ন। আমার টক ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার বসাবো, এটা উঠে গেলে এবার বসাবো হচ্ছে আলু পটল। এখন পটলগুলো ভেজে নেব, তারপরে আলু ভাজবো, মশলা দিয়ে কষাবো। একবারে দেওয়া যাবে না? না, অনেকগুলো পটল না। পটলগুলো ভাজা হোক। দেখো, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এবার দেবো আলু।
দিয়ে ফোড়ন, ফোড়নে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিলাম আলু। আলুতে লবণ দিয়ে মাখানো আছে, এবার দিয়ে দিলাম হলুদ। একসাথে টমেটোগুলো দিয়ে দিই, ধোয়া আছে দিয়ে দিই, তাহলে একসাথে হয়ে যাবে। ঠিক আছে, আলুটা ভাজা হোক, তারপরে মশলা কষানো দেখাবো। দিলাম একটু চিনি মশলা কষানোতে, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম লবণ। তো মশলা আমার কষানো হয়ে এসছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা পটলগুলো। ষোলো রকম জিনিস দিয়ে হয়, বেশি দিও না, একটু কারি কারি রাখো ব্যাস। এই যে দিয়ে দিলাম ঝোল, আর জল গরম করাই আছে। দেখো লুকটা, লুকটা দেখা পটলের, স্পাইসি আলু পটল। হ্যাঁ একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। তবে আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে আম ডাল, আম দিয়ে টক ডাল, আলু পটলের রসা, ভাত তো থাকবেই, আর ডিমা শাক হবে। ডিমা শাকটা দেখাবো পরে। কারণ কেন নিরামিষ আজকে বলো? কারণ হ্যাঁ, এমনি তো নিরামিষ খাও না। চৈত্র সংক্রান্তি, সেহেতু আজকে আমাদের তো নিরামিষ খায়, ম্যাক্সিমাম বাড়িতেই খায়, আজকে দিনটা নিরামিষ। তবে চলো, আলু পটল অলরেডি কমপ্লিট, ডালও কমপ্লিট, শাকটা করবো, হয়ে যাবে। আমাদের ডিমা শাক খেতে হয়, মানে তেতো খেতে হয়, এই জন্য ডিমা শাক বেছে নিচ্ছি। আর কতগুলো নিয়ে এসছেন, কতক্ষণে বাজবে। আজকে ঘিমা শাক এমনি খায় না, ঘিমা শাকের বড়া করে খায়। কালকে মামু বলছে ঘিমা শাকের বড়া করে খায় নাকি। যেভাবেই খাও, শাক খাও, বড়া খাও। দেখো এগুলো হচ্ছে ডিমা শাক, ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি। আর এগুলি হচ্ছে বেগুন। আগে বেগুনটা ভেজে নেব, তারপরে ডিমা শাকটা দেবো। ভালো হোক নাকি। এই যে দিয়ে দিয়েছি, এই যে কি ডিমা শাকগুলো বেগুনের সাথে, এবার শাকগুলো ভাজা ভাজা করে দিচ্ছি। বেগুন তো আগেই ভাজা হচ্ছিল, ওই ভাজার মধ্যেই শাকগুলো দিয়ে দিয়েছে। এই শাকটা তেতো, তেতো হয়, নিম পাতার মতো। হ্যাঁ নিম পাতা খাও, ভালো লাগে খেতে। আমরা তো খুব খাই নিম বেগুন। ও, তবে নিম বেগুন যখন খাবে সেটা খেতে তো ভালো লাগবে। হ্যাঁ, আমার তিতো খেতে কোনো প্রবলেম নেই। আমি করলা খাই কেমন করে দেখো না, উচ্ছে। উচ্ছে কুমড়ো তো রয়েছে, কখন করবো আর? না না, আর করতে হবে না, এটা তো তিতো, অত তিতো একবারে খাওয়া যাবে না।
তবে আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ভাত, আমডাল, দেখা এই যে আমডাল, আর এই হচ্ছে আলু পটলের রসা, আর এই হচ্ছে কিমা শাক। দুপুরের মেনুতে এই আছে। রাত্রের মেনুতে তো আলু পটলটা থাকবে, টক ডাল থাকবে, শাক আর রাখবো না রাত্রেবেলা। দেখি আর কি করি রাত্রেবেলা, সেটা পরে দেখা যাবে। তবে আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আর যেটা বলি লাস্টে, যে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আমার ভিডিও বেশি বেশি করে দেখবে। আর তোমরা ভালো থাকবে, অলওয়েজ হ্যাপি থাকবে, সুস্থ থাকবে এই গরমে, এটাই আমি চাই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।